একটা রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগ, ভিতরে কত টাকা যা দিয়ে একজন গরিব ছেলে তার পুরো জীবন বদলে ফেলতে পারত। কিন্তু সে টাকাটা নিজের কাছে রাখেনি, সে ব্যাগটা মালিকের হাতে ফিরিয়ে দিয়েছিল। আর সে জানতই না যে সেই ছোট্ট সততার কাজটি একদিন তার জীবন পুরোই বদলে দেবে। কিন্তু ব্যাগের ভিতর কত টাকা ছিল আর মালিক বা কে ছিলেন? চলুন গল্পটা শুরু করা যাক। একটি ছোট্ট শহরে থাকতো রাজ। তার বয়স মাত্র 23 বছর। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতো সে। একটা ছোট্ট দোকানে কাজ করে যা টাকা পেত তাতে কোনো রকমের সংসার চলতো। মায়ের ওষুধের টাকাও অনেক সময় জোগাড় করতে পারতো না। তবুও রাজের একটা জিনিস ছিল, সাধারণ সততা। তার মা সবসময় বলতেন, বাবা, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু অন্যের জিনিস নিয়ে ধনী হওয়া লজ্জার। রাজ এই কথাটা সবসময় মনে রাখতো। একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল রাজ। রাস্তার পাশে হঠাৎ তার চোখ পড়ল একটি কালো ব্যাগের দিকে। চারপাশে তালাক, কেউ নেই। সে ব্যাগটা খুলে একটা দোকানের ছাউনির নিচে গিয়ে ব্যাগটা খুলল। আর ব্যাগটা খুলতেই রাজ পুরো অবাক হয়ে গেল। ভিতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর একটি ডায়েরি। টাকাগুলো দেখে তার মাথায় এক মুহূর্তের জন্য হাজারটা চিন্তা চলে এলো। মায়ের চিকিৎসা, বাড়ির ছাদ মেরামত আর নিজের একটা ব্যবসা, সবকিছু এই টাকা দিয়ে সম্ভব। সে মনে মনে ভাবলো, ব্যাগটা যদি আমি রেখে দিই, কেউ তো দেখেনি। কিন্তু ঠিক তখনই তার মায়ের একটা কথা মনে পড়ল, অন্যের জিনিস নিয়ে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না। চোখ বন্ধ করলো, তারপর ব্যাগটা শক্ত করে ধরে বলল, না, এটা আমার নয়। ব্যাগের ভিতরে কাগজপত্র দেখে সে মালিকের নাম আর ফোন নাম্বার পেল। নাম ছিল দেবরাজ। রাজ সঙ্গে সঙ্গে ফোন করলো। কয়েকবার ফোন করার পর অবশেষে একজন উদ্বিগ্ন মানুষ ফোন ধরলেন। রাজ বলল, আপনার একটা ব্যাগ আমার কাছে আছে। ওপাশ থেকে একটা লোক উত্তেজিত হয়ে বললেন, ব্যাগটা কোথায় পেয়েছেন? রাজ ঠিকানা দিল। আর কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামলো। একজন মধ্যবয়স্ক মানুষ দ্রুত নেমে এলেন। তিনি ব্যাগটা হাতে নিয়ে খুললেন। সব টাকা ও কাগজপত্র ঠিক ছিল। তিনি রাজের দিকে তাকিয়ে বললেন, তুমি চাইলে এই টাকা আর এই কাগজপত্র নিয়ে চলে যেতে পারতে, তাও তুমি ব্যাগটা ফিরিয়ে দিলে কেন? রাজ সে কথা শুনে শান্ত গলায় বলল, কারণ টাকাটা আমার ছিল না। দেবরাজ রাজকে পুরস্কার হিসাবে টাকা দিতে চাইছিলেন, কিন্তু রাজ বললেন, আমি পুরস্কারের জন্য ব্যাগটা ফেরত দিইনি। দেবরাজ শুধু রাজের নাম আর কোথায় কাজ করে সেটা জেনে চলে গেল। কয়েক মাস পর একটি লোক দোকানে এসে রাজকে একটি খাম দিল। রাজ খাম খুলে পুরো অবাক। ভিতরে ছিল একটি চাকরির নিয়োগপত্র, একটি বড় কোম্পানিতে চাকরি, আর বেতন ছিল প্রায় তার বর্তমান বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ। রাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই চাকরিটা আমাকে কে দিল? লোকটি বলল, দেবরাজ। সে বুঝতে পারল সেই ব্যাগের মালিক, কিন্তু আসল রহস্য এখনো বাকি। চাকরি জয়েন করার পর রাজ জানতে পারল দেবরাজ এই কোম্পানির মালিক। আর সেদিনের ব্যাগের ভিতর টাকা ছিল কোম্পানির কর্মীদের বেতন দেওয়ার টাকা। ব্যাগটা হারিয়ে গেলে শত শত কর্মচারীদের বেতন আটকে যেত। দেবরাজ রাজকে বললেন, সেদিন তুমি শুধু আমার টাকা ফেরত দাওনি, তুমি আমাকে আবার মানুষের সততার ওপরে বিশ্বাস করতে শিখিয়েছ। কয়েক মাস পর রাজ কঠোর পরিশ্রম করে কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে গেলেন। মায়ের চিকিৎসা হলো, নিজের বাড়ি হলো, আর তার জীবন বদলে গেল। কিন্তু রাজ কখনো সেই দিনের কথা ভুলল না। একদিন একজন তরুণ তাকে জিজ্ঞাসা করলো, স্যার, আপনার সফলতার রহস্য কি? রাজ মৃদু হেসে বলল, আমার সফলতা শুরু হয়েছিল একটা কালো ব্যাগ থেকে। তরুণ একথা শুনে অবাক হয়ে বলল, একটা ব্যাগ? রাজ বলল, হ্যাঁ, আমি সেদিন একটা ব্যাগ পেয়েছিলাম। চাইলে সেটা নিজের করে নিতে পারতাম, কিন্তু আমি শুধু একটা ছোট্ট সৎ সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আমার নয় সেটা আমি নেব না। আমি জানতাম না সেই ছোট্ট সিদ্ধান্তটাই আমার পুরো জীবন বদলে দেবে। জীবনে বড় কিছু করার জন্য সবসময় বড় সুযোগের দরকার হয় না। কখনো কখনো একটা ছোট্ট ভালো কাজ আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায়। তাই কেউ দেখছে কিনা সেটা ভেবে ভালো কাজ করবেন না, সৎ থাকুন, কারণ আপনার ভালো কাজের মূল্য হয়তো
আজ কেউ বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। মনে রাখবেন, সততার ফল দেরিতে আসতে পারে, কিন্তু যখন আসে তখন জীবনটাই বদলে দিতে পারে। যদি গল্পটা ভালো লাগে তাহলে একজন ভালো মানুষকে শেয়ার করুন। গল্প এখানেই সমাপ্তি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এমন ভিডিও নিয়ে পরে, ঠিক আছে? টাটা।